إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আসুন মহব্বতে পড়ি সকলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوان إلى آخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى মক্কা ও মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্বনবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামা
हसनत जमीओ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। या इलाही पुसद हम दुरूद व सलाम उस नबी के दरबार में जो नबी जी हाजिर नाज़िर उम्मतों की सामने। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयदुल कौनैन शाहे अंबिया के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। लैसा हाले या इलाही मल्लाहु जादुन कलीब मुफलिसम बेसिद्कियती इंद बाबे कया जलील। जंबुहु जंबुन अज़ीमुन फग़फ़िर ज़ंबल अज़ीम इन्नहु शग़ज़ुन गरीबुन मुज़निबुन अब्दुन जलील। गुनाहगार हम गुनाहगार तो रहमानो तो रहीमो तो गफ्फार। रहम कर अपने ना आईने करम को भूल जा। मैं तुझे भूले गिए लेकिन तू न हमको भूल जा। अल्लाह महफिल अपने कबूल करें। আল্লাহ যারা খেদমত করেছে খেদমত কবুল করেন। আল্লাহ যারা উপস্থিত হয়েছে সকলকে মাফ করে দেন। সকল ভাই বোনদের উপরে মা বোনদের উপরে খাস রহমত নাজিল করেন। রবির বাজার এলাকার আশেপাশে যারা আছে সকলকে রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন। মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে, মৌত নিকটে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেটর সাইডের মাইকটা দিও। ঐতিহ্যবাহী রবির বাজার বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত 17তম বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কর্মী প্রধান, এই বিভাগে যার পদচারণা দীর্ঘদিন, হুজুর কিবলার অত্যন্ত স্নেহধন্য আমাদের সোহরাব ভাই, মাহফিলের এখানকার কোঅর্ডিনেটর জনাব মোহাইমিন ভাই, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের অত্র থানা কর্মী প্রধান জনাব আব্দুল আওয়াল ভাই, আমার আগে সুন্দর বয়ান করেছেন দরবার শরীফের প্রবীণ আলেম আলহাজ মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জাল্লাবাদী সাহেব। ওনার আগে আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা হাসান সিরাজি সাহেব, মাওলানা নওয়াবুল্লাহ সাহেব, মাওলানা আনিসুর রহমান, ঐতিহ্যবাহী রবির বাজার এখানকার মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ, এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ থেকে আগত আজকের সম্মানিত উপস্থিতি, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর গুজার হচ্ছি, যিনি মায়া করে দয়া করে কোরআন হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আমাদের বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছিল
হুজুরা বয়ান করতেছিলেন, কোরআন হাদিসের কথা একজন বললেই হয়। মেহমানদারির জন্যে বিশাল ব্যবস্থাপনা আপনারা দেখতেছেন। পুরা কুলাউড়া থানার মানুষও যদি মাহফিলে আসে, আশা করা যায় তবরকের শর্ট পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন। এই মেহমানদারি, এই তবরক এর দাওয়াত আপনাদেরকে দিয়ে রাখলাম। এই মেহমানদারিটা মূলত মদিনা শরীফে মেহমানদারিটা হইতো, এখনো মদিনা শরীফে মেহমানদারিটা আছে। এই মেহমানদারি ছিল বাগদাদ শরীফে, এই মেহমানদারি ছিল আজমির শরীফে, এই মেহমানদারি তরিকার ইমাম মুজাদ্দেদ আল ফেসানি সেরহিন্দি ফারুকির দরবারে ছিল। আর এই মেহমানদারি চলতেছে আমার হুজুর কিবলার দরবারে। এর ধারাবাহিকতা, যেখানেই মাহফিল হবে কিবলাজানের নির্দেশ হলো সেখানে কিছু মেহমানদারির ব্যবস্থা রাখবা। কোন গরিব জাকের ভাই বলল যে হুজুর আমরা নিতান্তই গরিব, দিন আইনা দিন খাই। কিবলাজান বললেন তোমরা কি নবীর হাদিস মানবা না? নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে তারা ভালো মুসলমান যারা মানুষের মেহমানদারি করে, মানুষের খাওয়ায়। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলের মাহফিলগুলিতে মেহমানদারি আসে না নাই? আজকে ওই মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা এটা গ্রহণ করবেন। তা আমি আপনাদের খেদমতে জায়াত পড়েছিলাম, সেখান থেকে আমি কিছু আলোচনা করার নিয়ত করেছি। যদি আপনারা মহব্বতে অল্প সময় আপনারা বসেন, আজকে লম্বা সময় দেওয়া যাবে না। আজকে 3 দিন যাবৎ প্রচণ্ড জ্বর ঠান্ডা। এখন ঢাকায় বসে যদি ফোন করি, অনেকে বিশ্বাস করবে, অনেকে বলবে ওয়াজের মৌসুম অন্যদিকে চলে গেছে, বিভ্রান্তি হবে। এই জন্য আইসা হাজির হলাম। আল্লাহ তাআলা আমাদের হাজিরাকে কবুল করুক, সকলে বলি আমিন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানা দরকার কিনা? দরকার আছে কিনা? তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর কি? রাসূল। ভাইরা আমার, এই যে আল্লাহর নামের পাশে নবীর নামটা, পৃথিবীর কোনো মৌলবী শব্দ বসায় নাই। কি বলেন, বসাইছে? কোন পিসা? আল্লাহ মায়া কইরা তার নামের পাশে আমার নবীর নামটা সুন্দর করে সেট করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাসূল। আমাদের সমাজের ভিতরে একটা শ্রেণী বিভ্রান্ত করে যে আল্লাহর নামের পাশে নবীর নাম নাকি ঠিক না। আমি তাদের অনুরোধ করি কোরআন শরীফ দেখে পড়েন। আপনি না দেখলে আরেকজনের কাছ থেকে শুনেন, অর্থ না বুঝলে আরেকজন আলেমকে জিজ্ঞেস করেন। মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। আল্লাহর নামের পাশে নবীজির নামটাকে আল্লাহ নিজে সেট করছে, মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই সিদ্ধান্তটা যে মানে না, আল্লাহর এই সিদ্ধান্ত যে মানে না, তার তো ঈমান থাকে না। মান শাক্কা ফিল কোরআন ফাকাদ কাফার, কুফরি ফতুয়া এসে যায়।
ভাইরা আমার, সবসময় ১৫০০ বছর আগের থেকে শুরু করে নবীর প্রশংসাটা, নবীর শান মান একটা শ্রেণীর কাছে ভালো লাগতো না, একটা শ্রেণীর কাছে ভালো, বিশেষ করে নবীর শান মানটা শয়তান পছন্দ করত না। জমিনে শয়তানের প্রতিনিধি হিসাবে, শয়তানের প্রতিনিধি জমিনে আসে না নাই? মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও, মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও আছে। এই জন্য হুজুর কেবলা ফয়েজ বাতানের সময় বলতো, যখন দায়রা বন্দি করে দিত জিন শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, আরোহা শয়তান, এই শব্দগুলি হুজুর কেবলা ব্যবহার করতেন। তাহলে প্রশ্ন করবেন, শয়তানের প্রতিনিধি কারা? শয়তানের প্রতিনিধি তারাই আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামের শানের বিরোধিতা করে, নিজের মধ্যে আমিত্ব নিয়া, নিজের কর্তৃত্ব নিয়া, নিজের নফসানিয়ত নিয়া আল্লাহর হুকুম থেকে দূরে যখন সরে গেল, শয়তান তখন পরিচিতি লাভ করলো, অভিশপ্ত শয়তান। ভাইরা আমার, এই শয়তানের প্রতিনিধি নমরুদ, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাদ, এই শয়তানের প্রতিনিধি ভাইরা আমার যুগ যুগ ধরে ছিল, এখন পর্যন্ত শয়তানের প্রতিনিধি আসে না নাই? মুসলমানদের ঘরে যারা আগুন লাগায়, মুসলমানদেরকে যারা নির্যাতন করে, যাদের হুকুমে মুসলমানদের বাড়িঘর বোল্ডেজার দিয়ে উড়ানো হয়, মুসলমানদের উপর বোমা নিক্ষেপ করে, ডিল মেশিন দিয়া মুসলমানদের মাথায় ছিদ্রি করে, হাজার হাজার মুসলমানকে নির্যাতন করে, এরা শয়তানের প্রতিনিধিত্বকারী। যদিও মানুষ, এরা মানুষ শয়তান। এরা কি শয়তান? ভালো করে খেয়াল করেন। এই শয়তানরা কখনো নবীর শানকে তারা সহ্য করে না, নবীর প্রশংসাকে তারা ভালো নজরে দেখে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা, এরা কাফেরদের জন্য বজ্র কঠিন, কাফেরদের জন্য বজ্র কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করতেছে আল্লাহ তাআলা নিজে। ভাইরা আমার, কথাগুলি একটু গভীরভাবে খেয়াল করুন। এখানে নবীর সাহাবীদের প্রশংসা আল্লাহ নিজে করে। সাহাবীদের প্রশংসা শুনলে নবীর মন বড় হয়, সন্তানের প্রশংসা শুনলে বাবা আমার মন বড় হয়। অনেক সময় সন্তানের কারণে মা বাবা দামি হয়, অনেক সময় ছাত্রছাত্রীর কারণে স্কুলের শিক্ষক অভিভাবকরা সম্মানিত হয়, অনেক সময় মুরিদের সুন্দর চরিত্রের কারণে পীরের প্রশংসা করে। করে না? করে না? সাহাবীদের কারণে নবীর, সাহাবীদের প্রশংসা আল্লাহ নিজে করতেছে।
আশিদ্দাউ আলাল কুফফার। এই ওমর এসেছিল তরবারি নিয়ে, আল্লাহ রাসূলকে দ্বিখণ্ডিত করবেন। নূরের চেহারা দেখার পরে হাতের থেকে তরবারি পড়ে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হঠাৎ তরবারি ধরছে, সাহাবীরা বলছে হুজুর ওমর তো তরবারি উঠাইছে। নবীজি বললেন তরবারি ফেলে দিয়ে আবার তরবারি উঠাইলো কেন? ওরে ডাকো। আইনা আনতা ওমর? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আমি। ফেলে দেওয়ার তরবারি উঠাইলা কেন? ওমর বলছে হুজুর আপনি আমার লাই দোয়া করছেন কেন, এটা কইতেন না? হুজুর কাঁদতেছে, এই দিনের অপেক্ষায় ছিল। ওমর নিজেই বলছে হুজুর আমি মুসলমান হইলে আপনার ভালো লাগবে, দাওয়াতের কাজটা মক্কার সীমানার মধ্যে থাকবে না, এই জন্য দোয়া করছেন। আর আমি মুসলমান, ঘরের ভিতর আজান হয়, এই জন্য তো আমি মুসলমান হই নাই। এখন ময়দানে আজান হবে, আমিও দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো মক্কার কোন শক্তি আল্লাহর নবীকে বাধা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেলেন। বাবা গুম গুম শব্দটা বন্ধ করা যায় না? এই বছরের ভিতরে মাইকটা আজকে সেটিং হয় না তোমাদের, একটা বছর তো আলোচনা করলাম। গুম গুমটা বন্ধ করো, মানুষ যাতে বুঝতে পারে, আওয়াজটা ছোট হোক কিন্তু গজব যাতে না হয়। কি বলেন ঠিক না? আওয়াজটা কি ক্লিয়ার হয়? হ্যাঁ, আমার কথা হলো গুম গুম শব্দ বন্ধ করে দেন, আওয়াজটা গুম গুম শব্দটা বন্ধ করে দেন, ক্লিয়ার করে দেন। আল্লাহুম্মা অপারেটর আশোক আছে, ওয়ালা আলাইহি আল্লাহুম্মা। বাহিরেরটা একটু কমে, সাইডেরটা একটু ক্লিয়ার করে বাড়ায় দাও, আমি তো ওয়াজ করতে পারতেছি না। ওয়ালা আলাইহি আল্লাহ তুমি দয়া করো, মোদের নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। নবীর মুয়াজ্জিনকে ওমর বলল ঘরে আজান হবে না, চল ময়দানে আজান হবে। ময়দানে আজান শুরু হয়ে গেল। কাফেররা প্রতিহত করার জন্য চতুর্দিক থেকে দৌড়ে আসলো। এসে দেখে নবীর মুয়াজ্জিনের পিছনে ওমর দাঁড়ানো তরবারি নিয়া। কাফেররা আসলো বাধা দিতে। ওমরকে দেখার পরে কলিজা শুকায় গেছে, কি বাধা দিবে, যার যার ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে জিবরিল এসে বলছে হুজুর আপনি ওমরের জন্য দোয়া করছেন, ঠিক করছেন। ওমর হলো আশিদ্দাউ আলাল কুফফার, ওমর কাফেরদের জন্য বজ্র কঠিন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের প্রশংসা কে করে? আল্লাহ করে। বলেন কে করে? আল্লাহ তাআলা প্রশংসা করে। ভাইরা আমার, রুহামাউ বাইনাহুম তারাহুম, ফুলের মতো এখানে নিষ্পাপ পুষ্পকমল, পরস্পরের জন্য পুষ্পকমল। হযরত সিদ্দিক আকবরের প্রশংসা করতেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। নবী সাহাবীদের প্রশংসা কে করে?
শিখার কিছু আছে কিনা? নবীর সাহাবীর প্রশংসা করলে নবী কি বেজার হয়? ছাত্রর প্রশংসা করলে শিক্ষক বেজার হয়? মুরিদের প্রশংসা যদি করে পীর বেজার হয়? সেই রকম মুরিদ হন, সেই রকম মুরিদ হন। আপনাকে দেখে মানুষ যাতে আপনার পীর তারা তালাশ করে, এই লোকটা এরকম, তার পীর না জানি কিরকম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এত নরম দিলের মানুষ। হাদিসে পাকের মধ্যে দেখলাম নবীজি ফরমান, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে নরম দিলের মানুষ হইছে আমার আবু বকর। নরম দিলের মানুষ। নবীজির দরবারে নরমও আছে, গরমও আছে না? নরম গরম মিলানো। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে বলছে, হুজুর, সিদ্দিক আকবর নামাজে দাঁড়াইলে আমাদের ভয় লাগে। নবীজি বলেন, কেন? নামাজের মধ্যে কান্না শুরু করে, হাউমাউ করে কাঁদে, আমাদের ভয় লাগে। নবীজি বলেন, আমার আবু বকর কোরআন বুঝে আরবের মানুষ, কোন জায়গার মধ্যে আল্লাহ ধমক দেয়, কোন জায়গার মধ্যে গোসা হয়, কোন জায়গার মধ্যে আযাবের গজবের আয়াত এসে যায়, আমার আবু বকর বুঝে 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 নামাজের মধ্যে কাঁদে। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা নামাজের মধ্যে মশা মারি, ঠিক না বে ঠিক? মশা মারি। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। রুকু সেজদার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতেছে আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রুকু সেজদা আর ওনাদের রুকু সেজদা বেশ কম আছে কিনা? মুরগিতে দান খাওয়ার মধ্যে রুকু সেজদা আমাদের, আর ওনার রুকু সেজদা পায়ের গোড়ালি থেকে তীর বের করে, উনি কোনো কষ্ট পান না। সুবহানাল্লাহ বলেন, মারহাবা কোন। যুদ্ধের ময়দান থেকে তীর নিয়ে আসলো, তীর বের করা যায় না। সাহাবীরা বলছে, হুজুর, আলীর চিৎকারে আমাদের ঘুম আসে না। নবীজি বলেন, কেন? ময়দান থেকে তীর নিয়ে আসছে, গোড়ালিতে বের করতে পারি না, কাছে যাওয়া যায় না। নবীজি তখন বললেন, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমার আলী যখন সেজদার মধ্যে যাবে, আল্লাহকে দেখে দেখে সেজদা করে, এই অবসরে পায়ের গোড়ালির থেকে তীর টান দিবা, তিনি কোনো কষ্ট পাবেন না। তার নামাজে খুশু খুজু আছে, তোমরা এই অবস্থায় তীর বের করবা। তীর বের করে আনলো। বাইরে আমার পায়ের গোড়ালি তীরের সিদ্ধি দিয়ে রক্ত বেরিয়ে নামাজের মুসল্লা বেসে গেল। সালাম ফিরিয়ে উনি বলছে, তোমরা কারা এটা করলা? সাহাবীরা বলছে, আমরা করেছি। কার হুকুমে? আল্লাহ নবীর হুকুমে করেছি। নবীজির কথা শোনা মাত্র বলল, কোনো আগ্রহমান করবো না, শুধু এইটুকু বলি, তীর যদি বের না করতে, হাসর ময়দানে আল্লাহর সামনে তীর নিয়ে হাজির হইতাম। আল্লাহ দেখে মায়া লাগতো, আদর করে দিত, কিন্তু রাসূল বলছে খুলতে, এই জন্য কিছু বলি নাই। মারহাবা কোন। সেজদারত অবস্থায় পায়ের গোড়ালি থেকে তীর বাহির করে, আর আমাদেরকে মশায় কামড় দিলে আমরা বুঝতে পারি নামাজের মধ্যে মশা মারি। আমরাও নামাজি, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজি, বেশ কম আছে না নাই? এক বেটা ওয়াজ করে কইলা, নামাজে মদ খায় নাকি মাতলামিও করছে উনি। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করে। এরকম বাজারি মাওলানা
আপনারা কোন 40,000 মিল্লা যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বদনাম করে তা আল্লাহর প্রশংসা বাদই যাইবনি। রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরা আল্লাহর সন্তুষ্টিতে ধন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আর বেড়ায় ওয়াজের বাজারে আগুন লাগাই দিছে। কি বলেন, ঠিক না ঠিক? এগুলার থেকে সাবধান থাকা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সাহাবীদের প্রশংসা বাদ দিয়া সাহাবীদের নেগেটিভ কথা বাহির করার চেষ্টা যারা করে তারা আলিম কইলে সওয়াব না গুনাহ? ইসলামের মধ্যে তারা কারা? তাদেরকে নবীজি দিনের ব্যাপারে অথরিটি দিয়েছেন। দিনের ব্যাপারে অথরিটিটা কি? দিনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে তাদের দায়িত্ব ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? যেমন চুরির দায় হাত কাটি দেওয়ার বিধান, চুরি করলে কি হাত কাটার বিধান আছে কিনা? হযরত ওমর ফারুক ওনার শাসনামলে বললেন, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে বলে দিলেন, যদি শুনতে পারো ক্ষুধার যন্ত্রণায় পড়ে লোকটা চুরি করছে তাহলে তার হাত কাটবা না। সুবহানাল্লাহ পড়েন। আমি ওমর দাঁড়াইমু তার ব্যাপারে, আল্লাহর দরবারে আমি দাঁড়াইমু। রাসূল দুর্বল মানুষ থইয়া গেছে নাকি? কেমন সবল! ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, নবীজি বলছেন আল্লাহর দ্বীনের ব্যাপারে আমার ওমর অটল অবিচল, এক চুল ডাইন বাম করেন না বেড়া না। সুবহানাল্লাহ কোন? দ্বীনের ব্যাপারে এক চুল ডাইন বাম করে নাই। তাহলে সেই ওমর মসজিদে নববীর কাছে এসে দেখলেন এখানে 10 জন, আরেক জায়গায় 15 জন, আরেক জায়গায় 20 জন, আরেক জায়গায় 5 জন রমজানে আলাদা আলাদা নামাজ পড়ে। তিনি বললেন কালকে আমি আসব। জৈতুনের তেল দিয়া ল্যাম্প জ্বালাইলেন, হাতে একটা লাঠি নিয়ে আসলেন। এসে তিনি তারাবির নামাজে অ্যাটেন্ড করলেন, 20 রাকাত নামাজ পড়লেন। নেমাল বেদা, উত্তম বেদাত। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা কোন? আমাদের দেশের ওই সকল খুচরা মৌলবী তোমরা যারা নাইফতালি করো, 20 রাকাতের কাইটা ছোট করো, তোমাদের জিজ্ঞেস করি ফারুক আজমের চাইতে তোমরা কি বেশি বুঝো নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি বুঝো? তো তিনি পড়লেন 20 রাকাত, কেন তোমরা মাঝখানে 8 রাকাতের কথা বলো? এই যে রমজান আসতেছে কি সুন্দর সিস্টেম করে দিলেন ওনারা, ইসলামের অথরাইজ, ওনাদের অথরিটি আছে, কোনটা কি করা লাগবে না না করা লাগবে সেই জ্ঞানটা নবুয়তের সার্জারির কিনারে বসার কারণে নবীজি বলেছেন লাউ কানা নাবিয়াম মিন বাদি লাকানা ওমর, আমার পরে নবী হইলে আমার ওমর নবী হইতো। সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। ভাইরা আমার, হুজুরি কালবের নামাজ পড়তো সাহাবায়ে কেরাম। এই নামাজ গভীরভাবে কথাগুলি খেয়াল করুন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এদের রুকু সেজদার কারণে। রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ সন্তুষ্টিতে ধন্য হওয়ার কারণে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আসারিস সুজুদ দিয়ে দিলেন কপালে। আসারিস সুজুদটা হলো এরকম, মুরগি ডিম পাড়ার আগে 2টা কান, ঠোঁট, তার মাথার উপর চোট, এগুলি লাল হয়ে যায়। আসারিস সুজুদটা হলো এরকম, মানুষটা কালো হইতে পারে, নামাজ পড়ার কারণে
একটা হলুদ, একটা নূরের আভা তার চেহারার মধ্যে ভেসে উঠে, এটি আসারি সুজুদ। তার সেজদা যে কবুল হয়, পড়েন না সুবহানাল্লাহ। সেই রকম নামাজের দরকার আছে না নাই? কে বলেন আছে না নাই? সৌরভ ভাইকে আমি অনুরোধ করি, আমাদের সৌরভ ভাই আপনি একটু মঞ্চে আসেন। আল্লাহুম্মা মুহিবিন ভাই, আমার তো চরম ঠান্ডা। তবরক রেডি নেই? তবরক রেডি আছে? কর্মীগরের তবরকের প্রস্তুতি নিতে বলুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আমরা আজকে বেশি লম্বা করব না, কমিটির সিদ্ধান্ত। সামনের বছরই মাহফিলটা হইতো, আপনারা চাননি? কে বলেন চান? মনে প্রাণে কারা না? একটু হাত দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেইখানে, ওলি আল্লাহ যেইখানে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। তো সামনের বছরই মাহফিলের জন্য যেমন প্যান্ডেল লাগে, মাইক লাগে, পোস্টার লাগে, গরুর খেদমত লাগে, চাল লাগে, এই মাহফিলটা উঠাইতে গেলে এখানকার জাকের ভাইদের কয়েক লক্ষ টাকা লাগে। আমরা যদি সবাই আন্তরিকভাবে এই মাহফিল একটু সহযোগিতা করি, তাহলে মাহফিলটা তারা প্রতি বছর করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। মা বাবা থাকলে খাইতো, অনেকের মা বাবা কবরে। আপনাদের মনে আছে প্রথম যখন শুরু করি 17 বছর আগে, পাশে বৃষ্টিতে পানি জমা গেছে, মেশিন লাগাইয়া, মহিবিন ভাই মনে আছে না? পানি সরে আসে মাহফিল করি। আজকে হাঁটি হাঁটি পা পা করে মাহফিলের বয়স 17 বছর। আমি হাত পাতি আপনাদের কাছে। মাঝখানে আমি কয়েক বছর ছিলাম না, সাংগঠনিক একটা দূরত্ব ছিল। সেই দূরত্বের মূল কারণগুলি এখন আপনাদের সামনে ক্লিয়ার। আমাকে হুজুর কেবলা ঠিক লাইনে রাখছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমি যাদের থেকে দূরে, আজকে হুজুর কেবলা তাদেরকে দূরে সরিয়ে দিলেন। ক্লিয়ার হয়ে গেছে ভাইরা আমার। সামনের বছরই মাহফিলের জন্য কে সে ভাগ্যবান যে আমি মাইকের খেদমতটা করব? আমি প্রথম তার জন্য দোয়া করতাম। একজন পোস্টার দিবেন, তার জন্য দোয়া করতাম। একজন গরুর খেদমত দিবেন, আমি মন খুলে দোয়া করবো। আমি মুসাফির, মন খুলে তার জন্য দোয়া করবো। কে আছেন যে হুজুর আমি মাইকের খেদমতটা দিয়ে দেবো? আমার কর্মী প্রধান সৌরভ ভাই আসেন। আল্লাহুম্মা একটু জায়গা করে দেন, সামনে বসে। কে আছেন মাইকের খেদমতটা অথবা তবারকের জন্য প্রথম 1 বস্তা চাউল দিয়া শুরু করবেন? ভাগ্যবান মানুষকে তার নামটা লিখি আমি। ভাইয়ের নাম কি? ভাই কলমটা নিয়ে বসেন একটু। কি নাম? জনাব জনাব হারিস আলী ভাই। কোন এলাকা? আমরা রবির বাজারের। 1 বস্তা চাউল দিবে মাহফিলে তবারকের জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বলেন আমিন।